অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন অসিত সরকারের বাড়িতে, সরাসরি আমরা সেই ছবি দেখছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। অসিত সরকারের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। বাংলায় কথা বলে 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, বাবা মা সমান। খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি দিল্লি পুলিশটা মহিলা অন্তঃসত্ত্বা কালকে একটা পশুতে একটা বাচ্চা হিসেবে জন্ম দিয়েছে। তো ওকে এমন মার মেরেছে দিল্লি পুলিশ, মেরে বাংলাদেশ জোর জবরদস্তি ঢেকে দিয়েছে। তিনি বলছে রাত্রিবেলা বনে কাটিয়েছি, জঙ্গলে কাটিয়েছি, নদী পার হয়েছি, ওই অবস্থা। গর্ভবতী মেয়ে, 2 দিন আগে বাচ্চা হয়েছে। নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমরা লড়াই করেছি, তোমাদের কেসে লড়েছি, লড়াই করে আবার বাংলাদেশ থেকে ফেরত আনিয়েছি। তুমি ভাবো, বাবার নাম রয়েছে ভোটার লিস্টে, মায়ের নাম রয়েছে ভোটার লিস্টে, তাই বাংলায় কথা বলে বলে বাংলাদেশি বলে পাঠিয়ে বাংলা ভাষায় কথা বলা চলবে না। মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষা বলতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা আমরা বলবো। বাংলা ভাষা জানে না তো ওরা। ভারতবর্ষে কিন্তু 12 কোটি মানুষ বাংলায় কথা বলে। এই বাংলা ভাষায় জনসংখ্যা আর 10% মানুষ বাংলায় কথা বলে। ওখানে যেহেতু মহারাষ্ট্রে আর একদম যাবেন না ওখানে। না না, ওখানে যাবো না, আমি আর ওখানে যাবো না। মহারাষ্ট্রের বাইরে আর যাবো না, আমি এখানে বাড়িটা এগুলো ভালো করে করে নিই। যা কিছু একটু বাড়ি আছে বাইরে আমার এই পোল দিয়ে বাড়ি, পাকা না? না পাকা না, পোল দিয়ে আছে পাকা। ওদের কর্মশ্রী আর হচ্ছে সমশ্রী যে কিছু ছিল না, সেটা ওখান থেকে আসার পর ওটাকে রেজিস্টার করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এই ড্রাফট যে ভোটার লিস্ট সব নামটা বেরিয়েছে? আমি তো আজকে আমার ইয়ে ছিল, হিয়ারিং ওটা তো জানি আমি, এটা করে তো আগে তো ফর্ম 6টা ফিল আপ করতে হবে। ফর্ম 6 ফিল আপ করেছেন? মানে ড্রাফট লিস্টে নাম বেরিয়েছে? 2 তারিখে আমার এখানকার হিয়ারিং হয়ে গেছে। আমাদের না, সে আবারও হিয়ারিং একবার নোটিশ পাঠালে যদি না যান তাহলে দ্বিতীয়বার নোটিশ পাঠাবে। আমাদের যারা বিএলএরা আছে কথা বলে ব্যবস্থা করবে। আপনাদের ড্রাফট লিস্টের নাম থাকলে না আছে কোনোভাবে কাটতে পারবে? হ্যাঁ, ওটা না, কোনো চান্স নেই। কতদিন পরে ফিরলেন বাড়ি? 7 মাস জেলে ছিলাম। ওখানে জেল যাওয়ার আগে 3 মাস 4 মাস 11 মাস, 1 বছর? 1 বছর, 1 বছর পর? হ্যাঁ, 1 বছর পর ছিলাম। না, আগের বছর এই সময় এসেছিল। আগের বছর আমি গত ডিসেম্বরের 10 তারিখ আসছিলাম। এই সময় এসেছিলাম। বড় ছেলে বোধ হয় আছে। মানে আমি যখন ধরা পড়ি, ধরে আমার, তখন ওরা বাড়িতে মানে ভয়ে ওখানে থাকতে পারতো না, আমার বাবা ফোন করেছিল, ওরা কাজও করতে পারতো না, মনও বসতো না, থাকতেও পারতো না। মেজো ছেলে বাড়িতে এসেছিল, আসে আবার হচ্ছে কাগজপত্র নিয়ে যেতে হলো, তখন আবার হচ্ছে ওখানে ছেলেদের, ছোট ছেলে তো থাকতে পারেনি, মেজো ছেলে, ওনাকে মানে কখন যে আসবে, কখন কি করবে পুলিশ, ওখানেই পালায় পালায় বেরোতো। পালে পালে বেড়াচ্ছে। বেড়ানোর পর 1 সপ্তাহ পর মানে ওখান থেকে চলে আসছে। আসে কাগজপত্র নিয়ে আমার কোনো রকম অসুবিধা হলে আমি তখন যোগাযোগে থাকবো, চিন্তার কিছু নেই। আচ্ছা স্যার, বাইরে তো আর যাবো না, যাকে না, না, বাইরে যাবো না। এখানে একটু কিছু আমাকে একটু বাড়িতে এসে কি খেয়েছো? প্রথমে খাওয়া দাওয়া কি করেছো? বাইরে থেকে প্রথমে আসে দেখি আমার তোলে কি খাইয়েছে? মসুরের ডাল আর আলু ভাজি করছে। আমার ডাল ভালো লাগে খুব খাই। মসুরের ডাল, আলু ভাজা আর ভাত। আর ভাত। আর আপনি কি খাবেন? না না, সে ডাল ভাতই হোক না কেন আর আলু সিদ্ধ ভাতই হোক না কেন, বাড়ির রান্নার একটা টেস্টই আলাদা। তো আপনি কি খেয়েছেন? এতদিন পরে তৃপ্তি করে খাওয়া হয়েছে? মাছের তিনটা খেয়েছে। আমি আবার বলছিলাম যে অত কিসের খিদে লাগছে তোরা। এতদিন পরে এসেছে তো, এত কষ্ট পেয়েছে, ঘুমানোর জায়গা পাইনি। ছোট্ট জায়গা তো শরীর এক পায়ের এক পাও টাকা নেবে দেবে, ওই 1 পাও জায়গার উপর শুতে হবে। যে কাঁথায় শুবো ওই কাঁথেই আবার উঠতে হবে। খুব খারাপ হবে। খাওয়া দাওয়া খারাপই, একটা করে 2টো করে রুটি, 1 বাটি করে ভাত আর সবজি, মানে ওই সবজি জীবনে মনে হয় গরিব, এই যে দিন আনে দিন খাওয়া, তা ওই সবজি আমরা খাই না।
এরকম সত্যি কঠিন খারাপ। দাদা যাই হোক সবকিছু মিটে গেছে। বলছি যে ও হচ্ছে ভূপেন, ভূপেন হচ্ছেন পুলক চক্রবর্তী। এই প্রথম আমাকে এই বিষয়টা খবর পাই, এখানকার একজন শিক্ষক, ও শিক্ষক, ওই জানায় আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের আমাদের স্টেট জন্য খুব কমান্ডার তুই করছে। এনাদের থ্রুতেই জানতে পারিস? আপনি হচ্ছে পুলক আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনারা চেষ্টা করেছেন কিন্তু হলো না। না, সুকর্ণতার কাছে আমিও তো ভারতীয় জনতা পার্টির আপনার শক্তিকান্তি প্রমুখের দায়িত্বে 19 সাল থেকে আছি। তো আমি ওনার স্ত্রীকে নিয়ে 2বার ওনাকে নিয়ে গেছি, তারপরে আমি বারবার 3বার গেছি, এবং আমাদের যে জেলা সভাপতি শরৎ চৌধুরী তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি, কিন্তু ওই খালি দেখছি, চেষ্টা করছি। তারপরে সেটাই বলছি, একবার ফোন করে কথা বলার তো একটা ওটাই দায়িত্ব বলে, রয়েছে। কিচ্ছু বলে না। তারপরে 3 মাস 9 দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা তপনের বাসিন্দা আমার প্রতিবেশী, যদিও ওর কেউ নেই, তো আপনার এখানেই বাড়ি? আমার পাশাপাশি বাড়ি। তো আমি তো যদিও অসহায়, আমারও কিছুই নেই, কিন্তু তথাপিও আমি মনে করেন এই সাধারণ লোকের জন্য মানে আমার চাইতেও তারা আরও একদম কিছু নেই, তাদের পিছনে আমি সবসময় এই সমস্ত কাজগুলোই করি। সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা আপনাকে করেছি। অনেক ধন্যবাদ, আমি জানতাম না। আপনাদেরকেও আপনারা যোগাযোগ করেছেন বলে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাছাড়া হয়তো আজ যারা আসতে আর পারতাম না। বেকার এই যে 6 মাস 7 মাস যে কষ্টটা পেলো, কোনো দোষ নেই। বিনা দোষ। খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওদের কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল, ওরা সব দেখিয়েছে। তারপরে বলছে না তোমরা বাংলাদেশ। বললাম আমার কাছে সবসময় রয়েছে আর বাংলাদেশে কি আছে, আমি বললাম যে সত্য কথা, আমি বললাম আমাদের পশ্চিমবাংলার তো সকলের, তাই দাদার সঙ্গে কথা বলে বাংলাদেশের কথা বলে, ওই জন্য আমরা অ্যারেস্ট করি। আমরা স্যার ডকুমেন্টস তো দিয়েছে, আপনারা ছেড়ে দিন তাহলে ওনাকে। বলছে তখন আমাকে বলছে যে না, আপনি তাহলে আসুন, আপনাকে 50 থেকে 60,000 টাকা নিয়ে এখানে আসতে হবে। তো এর তো এরকম পরিস্থিতি নাই, আর আমারও তো সঙ্গে কি বলে এটা? আপনাদের পুলিশ অফিসার, যে অফিসার ধরেছে তার নাম্বার আমার কাছে আছে। হ্যাঁ, বলছিল, হ্যাঁ, টাকা চেয়েছিল, 1.5 লাখ টাকা চেয়েছিল। অ্যারেস্ট করার পরে হ্যাঁ, বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও, তাহলে ছাড়ে দিই। তো সেরকম তো আমাদের পরিস্থিতি মাথা নেই, ঘুরে গেল, আমারও তখন ওই আমরা সময় কি আমার করবো? মা গত হয়ে গেছে, আমিও আর কয়েকদিন ওই বন্ধ হয়ে থাকলাম, যার জন্য আর কোনো কিছু করতে পারলাম না। তারপরে তো আপনার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, তাদের সঙ্গে যোগাযোগ করলাম, করে তারা তো যথেষ্টই করেছে, যার জন্য আপনাদেরকে সকলকে পার্টি পলিটিক্স এগুলো পরে হবে, আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। আপনাদের প্রতিবেশী সবাই মিনিমাম যেটুকু করণীয়, আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত। রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে, সেটা আলাদা কথা, কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি, 10 কোটি মানুষকে দাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে ঠিক না। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই। ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, অভিশাপ লাগতেই হবে। জোর জবরদস্তি এই যে বিনা কারণে বিনা দোষে 7 মাস আটকে রাখলাম, এই কষ্ট ভোগটা করতে হলো। তো এই অভিশাপ দিলে পরে অভিশাপটা তো লাগতে হবে। আর ওরা খুব এটা আপনার বাড়ি পুরো ইয়েটা, খুব রাজনীতি ওখানে রান্না বান্না করে এখানে বাড়ি করতে পারিনি, টুকটুক কাজ ওখানে 1 বছর পরে কাজ করি, তো 500 ধাক্কা পড়ে গেলাম, আর হলো না। ছেলেরা তো ভয়ে ভয়ে ওখানে থাকতে পারে, আর একটা থাকতে পারলো না, আর একটা ভয়ে ওখানে ছিল এক কোনো রকমে কাজ করতে পারে না। এভাবে সংসার বিবাহ কী করছে সেটা তো চলেছি, আমার মন গেল। কষ্ট হয়েছে। কষ্ট মানে কি, আমি ফিরে লাগতাম। এই পাড়াটাতে সবাই মিলিয়ে গেছে।
এই যে 7 মাস আপনারা ছিলেন বাড়িতে কোনো যোগাযোগ নেই? যোগাযোগ কোনো জায়গায় মানে ওই কোথায় আছে, 4 দিনে, কিভাবে আছে, সেটাও আমি জানতাম না। 4 দিন পরে ওই জেলে যখন করে উঠে যখন থেকে কোনো রকমের কথা বলে একবার পরিবারের সাথে কথা বলা বা ফোনে ধরিয়ে দেওয়া, কানেক্টের কথা বলতে একজনের সাথে কথাবার্তা ঠিকও বললো যে হ্যাঁ দিব, তো অন্য কেউ একজন আমার কানের থেকে কথাবার্তা বলছে, ওইটা ফির পুলিশওয়ালা আবার শুনতে পেয়েছে, ওকে ফির মারে টারে পিটে টিটে ওই সার্কেল থেকে অন্য সার্কেলে পাঠাই দিয়েছে, বলছে কেন তুই কানেক্ট করতে দিবি, কথা বলাতে কেন দিবি, এইরকম মানে কোনো সুযোগই নাই আমাদের দ্বারা ওখানে ফোন করার। যার কার্ড আছে ওই কার্ডে কথা বলতে মানে উনি পারবে, তাছাড়া আদেশ কেউ পারবে না। আর আদেশ কেউ দিলে পরে যদি পুলিশ দেখতে পায় তাহলে যার কার্ড ওই কার্ড তো সিজ করে দিবে এবং 2 জনাকে অন্য সার্কেলে পাঠাবে মারা গেলে এরকম কোনো কার্ড করা যাবে না। আর কার্ড করতে গেলে পরে 1000 টাকা লাগবে এবং বাড়ির ফোনের ভাষা লাগবে, ভাউচার। তবে ওখানে কার্ড হবে। আমার ফোনে যোগাযোগ করতে পারছিল তো আর ভাউচারটা ফোনে দিব। ফোনই আমরা যোগাযোগ করতে পারি না, কোথায় পাবো ভাষা আর কোথায় টাকা পাবো কেমন করে আপনারা কোনো খোঁজ খবর পাননি কিভাবে আছে, কেমন আছে? না, কোনো খোঁজ পাইনি। খুব চিন্তা হয়েছিল। চিন্তা তো হচ্ছিল বাড়িতে। তখন মনে করো নিজের লোকেরাও পাশে থাকতো না। এনার তো ছেলেরা ছিল, বোঝা যায় না হ্যাঁ। কত সময় কে পাশে রয়েছে, কে হ্যাঁ, কে রয়েছে, বোঝা যায়। যাই পাশে থাকবে তারে তো পাশে থাকতে হবে। সবচেয়ে আমাদের প্রথমে আগে ওই যে বলে দাও না কেন, আমি কি অসহায় হয়ে গেছিলাম। দেবে না পেটটা পুরো চুলচুল তখন আমাদের মেম্বার নিজের লোকেরা তো ঘুরে দেখে না। যখনই শুনছে টাকার কথা তখনই সব পালছে গেছে। হ্যাঁ এবার চলে যাবো, 3টে বাজলে তার হয়ে গেল, দেবে না। আরে ভাই এখন আবার বলে কোথায় যাবে। আমাদের বাংলাদেশে শিবরা নিয়োগ যথেষ্ট পরিমাণে ইয়ে করেছে, হেল্প করেছে। এরকম আর কেউ নেই তো ওখানে তাদেরকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে? না আমাদের এই দিকটা মালদার এই মানে সাইডে এই মালদার এপারে এই দুটাই ছিলাম আমরা জবরদস্তি। আর একটাই ভরসা ছিল এই দাদা, ওই যে ছেলের সঙ্গে এবং- কথা বলে যে বলিছে, এই যে এই বুকের জন্যই আমি এক চিন্তাই ছিলাম। এনও খুব দৌড়াদৌড়ি করেছে, এনও দৌড়াদৌড়ি করেছে বুকে, আপনার পিছনে আছে এনও চেষ্টা করেছে। বহুত খারাপ গেছে। সবাই মিলে করেছে সমস্যা কি বলে বলি। সবাই মিলে সবাই করেছে। মিলে, আমার জন্য সবাই করছে। আমাদের জন্য সবাই মিলে খাটাখাটি করেছে, দৌড়াদৌড়ি আমরা হচ্ছি মাধ্যম। দাদা যদি না থাকতো, না সবাই মিলে করেছে, একা কোনো কাজ হয় না। দাদা আমি শুনতে পেয়েছি করছে। এটা তো আমাদের বাবু নিয়ে এসছে, আমাদের ভবিষ্যৎ এটা। তুই বলেছি শামিরুল্লাহ ফলো আপ করেছে, আমার কাছে যখন এসছে আমি আমার যতটুকু সাহায্য করার করেছি, সব মিলে করেছে বলে হয়েছে। যাক এই না, খুব ভালো লাগলো আমার। সবাই মিলে আজ সাহায্য পাইছি এবং সেই জন্যই আমরা বের হতে পেরেছি, তাছাড়া আজও মনে হয় জেলে আমাদের থাকতে হতো। আমার ছেলে এখন ভুলে যান, যা হয়েছে হয়েছে, এখন অতীত তো পাল্টানো যায় না। ভুলেও তো ভোলা যায় না, মনে হয় থাকে থাকে। ভুললেও থাকে থাকে মনে হয় এইসবগুলো, যে আজ কি ছিলাম আর কি করলাম, কি হলো, যে কোনো দোষ নাই কিছু নাই, বিনা দোষে আর 7 2 মাস 4 3 জেল খেটে আসলাম, 7 মাস জেল খাটলাম বিনা দোষে। এত কিছু ডকুমেন্ট সব দেখানোর পরেও বলে যে বাংলাদেশি, যেদিন ধরে এবং সেদিন তারপরে বললো কি কি হচ্ছে যে বাংলা ভাষা 1000 বলা টাকা যাবে। দাও, ওকে লাগবে। আমি আবার আমাদের টিকিটের সঙ্গে মাতৃভাষা ট্রান্সফার বাংলা ভাষা। করালাম। আবার 15,000 জন্মের টাকাও থেকে আমরা পাঠাইছি, বাংলা ভাষা বলতে তবুও বলে ওরা কিছু মনে করেনি। তাহলে বাংলা আরে ভাষা এরা তো বলতে জানে না, বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না। না। বাংলা বিপ্লবীদের অবদান জানে নাকি? এই বাংলা বাঙালি না থাকলে মানে মহারাষ্ট্রের কোম্পানি বন্ধ হয়ে দেশই যেত। স্বাধীন হতো না, আজও ইংরেজরা রাজত্ব করতো। হ্যাঁ, এটা জানে কিন্তু না। এই জন্য ওনারা খুব রাজ পেয়ে গেছে ওখানে। কোনো তখন কথা থেকে জামা কাপড় টামা কাপড় সব নিয়ে এসছো, জিনিসপত্র সব ওগুলো আমাদের দেখলে ছিল পাইনি। সব নিয়ে চলে এসছো, আবার যেতে হবে? না না যেতে হবে না। সব নিয়ে একবারে চলে এসছো, ভালো করেছো। আমার যতটুকু ছিল ওখানে যে রুম ছিল সেই রুমের কাপড় চোপড় যেগুলো ছিল ওগুলো আমাদের পাইনি, সব নিয়ে নিছে। কে নিছে
ওখানে এতদিন ছিলে, বন্ধু বান্ধব যারা আছে তারা যোগাযোগ করেন এবং তোমাদেরকে জোর জবরদস্তি ঢুকিয়ে হ্যাঁ, যোগাযোগ করছিল। আমি যে ছেলেটার আমাকে কন্ট্রাক্টে কাজ করছিলাম, হ্যাঁ ওই ছেলেটা আমাকে বের করানোর জন্য বহুত পয়সাও দিছে, ওর কাছ থেকেও 1.5 লাখ টাকা নিয়েছে ওই পুলিশ বানালো। তারপরে বুঝি তারপরেও কথা হচ্ছে আজকে ছাড়বো, কালকে ছাড়বো, এবার করতে করতে আর আমাদেরকে আর ছাড়াই দিল না। ওই টাকাটাও খেয়ে নিল, আমাদেরকেও জেলে ঢুকে দিল। এরকম পরিস্থিতি। টাকা পয়সা খাইছে কিন্তু খাওয়ার কোনো কাজ করে না। মহারাষ্ট্রের কানুন খুব খতরনাক কানুন, কারণ বিজেপির এলাকা না, বিজেপি যাচ্ছে তাই করে। হ্যাঁ, ওরা যেটা করবে ওর কোনো কথা কোনো চলবে না। ভারতবর্ষে তো কোনো রাজ্যে কোনো পৃথক আইন নেই। বাংলায় যে কারণ আইন প্রযোজ্য সেটা মহারাষ্ট্রেও প্রযোজ্য, সেটা গুজরাটেও প্রযোজ্য। তো এরা গায়ের জোরে জোর জবরদস্তি যা করার করে। হ্যাঁ, আর কোর্টে লড়াই করার মতো কেউ নেই। জবরদস্তি একটু কথা বলবেন, 2-4 কথা বলবেন, পাট্টা খায়গা, মানে মারার হুমকি। কেন মারবে? কি দোষটা আমার মারবে? এতে কথা বেশি বলেছি। সেই জন্য হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, অঞ্চল প্রধানের সার্টিফিকেট সব দেওয়ার পরে বলে বাংলাদেশি। আমি সব দেওয়ার পরেও যে বাংলাদেশি বলে, এটা তুমি চেক করে ইয়া করো, কম্পিউটারে মোবাইলে সার্চ করো বাংলাদেশ, এটা অরিজিনাল না ডুপ্লিকেট না কি। আর আমি যদি বাংলাদেশি হই তাহলে আমার আধার কার্ড হবে, ভোটার কার্ড হবে, কিন্তু এগুলো হবে না। আর হলেও মহারাষ্ট্রের হবে, দক্ষিণ দিনাজপুরের হবে। এই কথা বলার জন্য কয়েকজন মার খাবে। সুকন্যা মজুমদারের কাছে আমি যখন কাগজপত্র নিয়ে গেছিলাম, দেখে বলে কি ও জেল হয়ে গেছে, আমরা কিছু করা যাবে না। এখন আর কিছু করা যাবে না, সাজা খাটে জেল হয়ে গেছে। তাহলে এগুলো কোনো কথাবার্তা ওটা কি কারণে জেল হয়েছে তাকে তো জিজ্ঞেস করবে। সেটা জিজ্ঞেস করবে কি কারণে উনি জিজ্ঞাসা করবে কিংবা, ওগুলো কিচ্ছু করেনি। এবং উনি তো একটা মন্ত্রী, তাহলে উনি তো ফোন করে, ওখানে তো বম্বেও তো বিজেপি, ইয়েও বিজেপি, আমি সেটাই তাহলে বলছি, ওখানে ফোন করে খোঁজ নেওয়া উচিত। ওখানে এমএলএ কাছে নেয়নি। একটা ফোন করলে পরে তাহলে তুমি জানতে পারবে যে আমাদের জেল হয়েছে না সাজা হয়েছে না কি হয়েছে, আর কি কারণে ঢুকালো। তাহলে ইয়ে যদি এখান থেকে একটা ফোন করে, ওরা করে না, তাহলে ওখান থেকে দিল্লি নেতারা যা বলবে তাই তদন্ত করবে। করলে কিন্তু আমার সমস্যাটা কি, ধরুন যদি একটা রাস্তা এদের করতে হয়, হ্যাঁ, মহারাষ্ট্রের ক্ষেত্রে আমি বলছি, এদের কিচ্ছু ক্ষমতা নেই। না। দিল্লি থেকে বলে দেবে তোমার রাস্তা করবে। হ্যাঁ। কোথায় জল লাগবে সেটা দিল্লি থেকে বলে দেয়। তাহলে আপনার গ্রামে একটা রাস্তা হবে কি, একটা কল লাগবে, একটা সামনে টিউবওয়েল লাগবে, একটা কোথাও ছোট বাল্ব লাগবে, একটা টিউবলাইট লাগবে, একটা হাইমাস লাইট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইটাহারে গিয়েছেন এবং সেখানে কথা বলছেন, যারা পরিযায়ী শ্রমিকদের পরিবার আক্রান্ত তাদের সঙ্গে কথা বলছেন। ধন্য মনে করবো বলুন স্যার, স্যার বলুন, চাটা বলুন। আমাদের গ্রামে আসবেন। আর আপনাদের কষ্ট করে চাটা বানাতে হবে না। না 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 না, চা বানান। বৌদি এটা আপনি না, আপনার চাটা বানাতে হবে না, আমি তো আসতেই থাকবো, এসে একদিন তারপর চা খেয়ে যাবো, কেমন? অচিন্তার বাড়িতে এলাম, তোমার বাড়িতে যাওয়া বাকি ডিউ, পরের পর তোমার বাড়িতে যাবো যখন এখানে আসবে। আর আমরা যোগাযোগে থাকবো, একদম চিন্তা করবো। হ্যাঁ, আমার ছেলে দুটো একটু আমি দেখছি, আমি বলেছি দাদাকে। আমি হচ্ছে ছেলে দুটো তার বাইরে পাঠাতে চাচ্ছি না, এখানে কোনো কাজ করবো না, তাও লাইফে হবে ছেলে দুটো। আসুন। এসআইয়ের আতঙ্কে এবং শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা, তাদের পরিবারের সঙ্গেই দেখা করে সাক্ষাৎ করলেন, কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধী দলনেতা তিনিও বনগাঁয় সভায় রয়েছেন, দুটো ছবি একসাথে। একটু বাইক দেওয়ার ব্যবস্থা করতে হবে, সামনে থেকে সরে যান, দিদি সরে আসুন। ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, আরে বাড়া রে, যা সাইডে ঢুকে যা, সাইডে।